11,92,000 কোটি টাকা। এই পরিমাণ টাকা পাচার হয়ে গেছে, পুরা অর্থনীতিতে একদম ফোকলা বানিয়ে চলে গেছে। গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি কথা যে 11,92,000 কোটি টাকা পাচার হয়েছে। তবে এই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি গত 15 বছরের নয়, এই হিসাবটা হচ্ছে 50 বছরের হিসাব। মানে স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে 50 বছরে এই পরিমাণ টাকা পাচার হয়েছে, যেটা 2024-এ একটা রিপোর্টসে উঠে আসে। তবে হ্যাঁ, এটাও সত্যি এই 11,92,000 কোটি টাকার মধ্যে ম্যাক্সিমাম পোর্শন পাচার হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। 2019 সালের একটা রিপোর্টসে জানা যায় 10 বছরে অর্থাৎ 2010 থেকে 2019 সাল এই মধ্যেই বাংলাদেশ থেকে প্রায় 5,30,000 কোটি টাকা পাচার হয়েছে, যেটা ওই সময়ের জাতীয় বাজেটের চাইতেও বেশি ছিল। এবং সেই রিপোর্টসে এটাও বলা হয় প্রতি বছর গড়ে পাচার হয়েছে 55,000 কোটি টাকা। এবং টাকা এভাবে পাচার করার ক্ষেত্রে বিশ্বে তখন বাংলাদেশ ছিল শীর্ষ 30 নম্বর তালিকায়। অফকোর্স এটা অনেক ভয়ানক একটা বিষয়। দেশের অর্থনীতির যে কী অবস্থা হবে সেটা নিয়ে সবাই শঙ্কিত। বাট এর থেকেও একটা ভয়ানক বিষয় আছে। বাট তার আগে বলি, 11,92,000 কোটি টাকা যে একদম পগার পার, সেটা নিয়েও কী করা সম্ভব হতো অলরেডি কিন্তু অনেক ফিচারও করে ফেলেছে। যেমন পরিচালক মাবরুর রশিদ বান্না, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে একটা হিসাব লিখেছেন এরকম। বলা হচ্ছে এই টাকা দিয়েই মাত্র 697 মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। তার মানে বুঝুন কতটা ক্ষতি হয়েছে দেশের। বা যেমন আসি এর থেকে ভয়ঙ্কর বিষয়টা কি, এ তো গেল পাচারের হিস্ট্রি। বাট এই সরকার আর একটা 12টা বাজায় দিয়ে চলে গেছে। 15 বছরে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে প্রায় 15.5 লক্ষ কোটি টাকারও বেশি। এবং আজকে একটা রিপোর্টস এটা নিয়ে উঠে আসে এবং সেটা নিয়ে বলা হয় দেশি বিদেশি উৎস থেকে নেওয়া 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2019 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সেই হিসেবে এই 1.5 দশকের আমলে সরকারের ঋণের পরিমাণ ছিল 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85% বেশি। তাহলে বুঝুন কতটা 12টা বাজায় দিয়েছে সে। তবে এখানে একটা আশার আলো আছে, সেটা হচ্ছে পতনের পরপরই গতকালই আমরা দেখেছি সারপ্রাইজিংলি কাঁচা বাজারে দ্রব্যমূল্যের অনেক কিছুর দাম কমেছে। যেসব সবজির দাম ছিল 80 টাকা 100 টাকা, সেগুলোর 40 টাকা 50 টাকা 30 টাকাও হয়েছে। শুধু তাই নয়, এক সালমান এফ রহমান, এই মানুষটা না থাকায় ঢাকায় স্টক এক্সচেঞ্জ যে শেয়ার বাজার একদম ধসে গিয়েছিল সেটা আবার চাঙ্গা হয়েছে। এবং রিপোর্টস মোতাবেক একদিনেই মূলধন বেড়েছে শেয়ার বাজারে 18,000 কোটি টাকা। যা ক্ষতি হওয়ার সেটা তো করেই দিয়েছেন, এখন এটা নিয়ে তো হাহুতাশ করে লাভ নেই। এখন দেখার বিষয় সামনে যারা আসছে তারা কতটা সেটা পুষিয়ে নিতে পারে, এবং আমাদেরকেও এ বিষয়ে কোঅপারেটিভ হতে হবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।